দেবদার সাথে দেখা করাটা প্রত্যেকটা দেভিয়ান্সদের কাছে স্বপ্ন থাকে, এবং সেই স্বপ্নটা আরো একবার পূরণ করলেন ইপসিতা গাঙ্গুলি। ইয়েস, দেব ফ্যান্স হওয়া অত সোজা নয়, কারণ দেব ফ্যান্সদেরকে প্রচুর ট্রোলিং এর শিকার হতে হয় প্রথম থেকে শেষ অবধি। তোতলা, গরু চোর, অমুক চোর, কথা বলতে পারে না, কথায় কথায় ম্যাম্যা করে, তোতো করে, বিভিন্ন রকম ট্রোলিং এর শিকার হতে হয় সুপারস্টার দেবকে। সেই সুপারস্টার দেবকে কোথাও গিয়ে আজকে মেগাস্টার তৈরি করেছেন তার সেই হিউজ লেভেলের লক্ষ লক্ষ ফ্যান্সরা। তো সেই এক ফ্যান্স, দেবদার একটা অন্যতম শ্রেষ্ঠ ফ্যান আছে, শ্রেষ্ঠ ভক্ত রয়েছে, যার নাম ইপসিতা গাঙ্গুলি। সে দাদাগিরির মঞ্চে গিয়েছিল দেবদার সাথে খেলতে। দাদাগিরির মঞ্চে বুঝতেই পারছো যে দাদাগিরিতে পার্টিসিপেট করা কিন্তু মুখের কথা নয়। তো সেখানে গিয়ে সে বিভিন্ন রকম কনভারসেশন হয় তার দেবের সাথে, এবং একটা ফ্যানই জানে যে তার প্রিয় সুপারস্টারের সাথে যখন দেখা হয়, কথা হয়, সেই যে আবেগ, সেই যে ইমোশন, সেই যে ভালোবাসা, ভালো লাগা, সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে যায়, এবং যেন তার স্বপ্নটা কোথাও গিয়ে সত্যি হয়। এবং যদি সেটা হয় যে একজন ফ্যান সে তার প্রিয় সুপারস্টারের মুখ থেকে আই লাভ ইউ কথাটা শুনছে, ও মাই গুডনেস, কোনো কথা হবে না, ঠিক আছে? তো সেরকমই একটা কাণ্ড ঘটে গিয়েছে। আমি জাস্ট আজকে দেখলাম, আমাকে একজন দেব ফ্যান্সি অ্যাকচুয়ালি পাঠিয়েছে এটা ভিডিওটা। তো দেখে মনে হলো এটা নিয়ে ভিডিও করা যাক, কারণ এত সুন্দর একটা মুহূর্ত। কারণ দেবদার তো লক্ষ লক্ষ কোটি কোটি ফ্যান্স রয়েছে, এবার সবার ইচ্ছা যে দেবদার সাথে দেখা করবে, প্রণাম করবে, হাক করবে, ঠিক আছে? বাট কজন পারে বলো তো সেটা করতে? দেবদার সান্নিধ্যে যেতে কজন ভক্ত পারে? ঠিক আছে, এটা তো মুখের কথা নয়, কারণ দেবদা একটা বড়, বিশাল বড় মেগাস্টার, ঠিক আছে? তার সামনে আসা মানে বডিগার্ড, বাউন্সার পেরিয়ে, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে কিন্তু আসতে হয়। তো আমরা টেলিভিশনে বা সিনেমার পর্দায় দেবদাকে দেখে বড় হয়েছি, দেবদাকে ভালোবাসি সবাই, কিন্তু এই রকম ভাবে দেবদার এতটা কাছে পৌঁছানো, এটা খুব সুন্দর একটা কিন্তু মুহূর্ত, ঠিক আছে? মন জয় করা একটা ব্যাপার। এবং ইপসিতার কিছু জিনিস তোমাদেরকে দেখাও যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে, ঠিক আছে? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা কার্ডের আয়োজন করেছিল ইপসিতা, যে ছখানা কার্ড থাকবে, সেখানে 1 2 3 4 করে, এবং দেবদাকে বলা হয়েছিল যে তুমি যে কোনো একটা নাম্বার সিলেক্ট করো, চুজ করো, সেখান থেকে সেই কার্ডটায় যেটা থাকবে, যে সিনেমার পোস্টার বা ছবি থাকবে, সেই সিনেমাটার নামটা তোমায় মুখে বলতে হবে। তো এইরকম একটা পরিস্থিতিতে দেবদা 5 নম্বর কার্ডটাকে চয়েস করেছে, সিলেক্ট করেছে, এবং সেটাই লেখা ছিল দেবদার সেই আই লাভ ইউ ছবিটা, ঠিক আছে? ওটার পোস্টার ছিল। তো দেবদা ন্যাচারালি যেটা হয় যে আই লাভ ইউ বলেছে, ঠিক আছে? এখানে আই লাভ ইউ লেখা আছে। তো তখন ওটার পরিপ্রেক্ষিতে ইপসিতা বলে যে আই লাভ ইউ টু দেব, মানে এখানে লিখে এনেছিল ইপসিতা তার জ্যাকেট বা কোটের ইয়েতে আর কি, ভেতরে। তো অমায়িক একটা অসাধারণ মুহূর্ত কিন্তু, ঠিক আছে? এইরকম মুহূর্ত খুব একটা দেখা যায় না সচরাচর। এবং ইপসিতা অনেকগুলো অনেকগুলো কিন্তু গেমস দেবদার সাথে খেলেছিল, এবং একটা মিল রয়েছে দেবদেব এবং ইপসিতার মধ্যে। ভক্ত এবং ভগবানের মধ্যে যদি এরকম একটা মিল থাকে, কিরকম হয়? দেবদাও সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন, তোমরা প্রত্যেকে জানো। ইপসিতা গাঙ্গুলিও কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে? এটা কিন্তু মানে কোইন্সিডেন্ট, এটা কিন্তু হয়েছে, এটা সত্যি কথা, এটা কোনো বানিয়ে ফানিয়ে কথা নয়। তো কোথাও গিয়ে খুব ভালো লেগেছে আমার বিষয়টা, ঠিক আছে? এবং যখন ইপসিতা হাক করছে, তোমরা এই মুহূর্তটা দেখো, ঠিক আছে? মানে দারুণ দারুণ দুর্ধর্ষ একটা কিন্তু মুহূর্ত, যে প্রিয় মানুষটাকে সঙ্গে, এবং দেবদার সাথে ডান্সও করেছে ইপসিতা। খুব ভালো ছিল সেই মোমেন্টগুলো, দারুণ লেগেছে, দারুণ লেগেছে, অসাধারণ লেগেছে দাদাগিরির এই পর্বটা। তোমরা যারা এখনো দেখোনি, প্লিজ দেখো কিন্তু হাইলাইট, ঠিক আছে? খুব ভালো, খুব ভালো লেগেছে আমার এই পর্বটা। তো এইভাবে ইপসিতার মতো প্রত্যেকটা দেভিয়ান্স, প্রত্যেকটা দেব ফ্যান্স তাদের স্বপ্ন পূরণ করুক, তাদের প্রিয় মেগাস্টারের সাথে দেখা করুক, ছবি তুলুক, কিছুক্ষণ টাইম স্পেন্ড করুক, তাহলে বোধহয় সেটা না একটা আলাদা শান্তি। যে দেবদাকে সবাই তাদের মনের মণিকোঠায় রেখে দেয়, সেই দেভিয়ান্সরা, তাদের জবাব নেই। দেবদার প্রত্যেকটা সিনেমা যেভাবে হাউসফুল করে বক্স অফিসে কামাল করে দিচ্ছে, বক্স অফিস কালেকশন নিয়ে লাস্ট পর্যন্ত কথা বলছে, আজকে দেবদা মেগাস্টার থেকে হয়ে উঠেছে বক্স অফিস কিং।
সেই দেবদার ফ্যান্সদেরকে তো ধন্যবাদ জানাতেই হবে, গুড নিউজ জানাতেই হবে। এইভাবে প্রত্যেকটা দেবদার ফ্যানকে শুভেচ্ছা জানাই, এবং তারা সমস্ত তাদের স্বপ্নগুলো পূরণ করুক, তারা দেবদার সাথে দেখা করুক, তাদের স্বপ্নগুলো পূরণ করুক, এইটুকুনি চাইবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।